বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। अरे 15 मिनट का समय दे दो, जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে অর্থাৎ সোমবার ঢাকায় মোদির দূত হয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি হাজির হয়েছেন। বৈঠক করছেন কার সঙ্গে? বৈঠক করছেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। আর সেই বৈঠক প্রায় 2.5-3 ঘন্টা চলার পর সবে নাকি শেষ হয়েছে, সেরকমই কিন্তু মিডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে ভারত বাংলাদেশের বিদেশ সচিবদের বৈঠক, সেই বৈঠকের মাঝেই একটা ভিডিও ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওটা হচ্ছে তেলেঙ্গানার বিধায়ক টি রাজার বাংলাদেশকে নিয়ে মন্তব্য। এই যে বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের, সেনা জেনারেল মেজরদের ভারত দখল করে নেওয়ার স্বপ্ন, কলকাতা 4 মিনিটে দখল করে নেওয়ার স্বপ্ন, সেই স্বপ্নে রীতিমতো এই বিজেপি বিধায়ক, তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা এমন একটা জবাব দিয়েছেন, যে জবাবটা কিন্তু এতদিন ধরে ভারতীয়রা শুনবো করে আশা করেছিলেন যে এমনই কোনো বক্তব্য ভারতের কোনো একজন নেতা, কোনো একজন মন্ত্রী বাংলাদেশের মতো করেই জবাবটা দেবেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে অনেক কথাই বলেছেন, বাংলাদেশের যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির তিনি ঠিকঠাক জবাবও দিয়েছেন। কিন্তু এই যে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা, তিনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারীও বলতে পারেননি। আর টি রাজা ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। मैं आज प्रधानमंत्री मोदी जी से निवेदन करना चाहता हूं कि मोदी जी, रुद्र रूप दिखाने की आवश्यकता है आज। और जब पाकिस्तान में जो हुआ है वो बांग्लादेश में हो रहा है, बांग्लादेश के हिंदुओं की रक्षा के लिए आज का बजरंगी तैयार है। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। अरे 15 मिनट का समय दे दो, जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे। जो बंगाल में बैठा हुआ बांग्लादेशी, 15 मिनट पुलिस हटा दो, एक एक का सर काट कर भारत मां के चरणों में लगा देंगे। मोदी जी, বন্ধুরা বুঝতেই পারছেন যে টি রাজার এই যে বক্তব্য, এই বক্তব্য কেন এই মুহূর্তে ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কলকাতা 4 দিনে দখল করার স্বপ্ন বাংলাদেশের সেনা আধিকারিকরা যদি দেখে থাকেন, তাহলে ভারতও যে 15 মিনিটে বাংলাদেশকে কেলিয়ে দিতে পারে সেটা কিন্তু এই টি রাজা স্পষ্ট করে দিয়েছেন। এবং টি রাজা কিন্তু এটাও স্পষ্ট করেছেন যে এর জন্য ভারতীয় জওয়ানদের কিন্তু দরকার নেই। শুধুমাত্র 15 মিনিটের জন্য যদি মোদিজি ভারত বাংলাদেশের যে সীমান্তে গেট, সেই গেটটা যদি খুলে দেন, তাহলে ভারতের সাধারণ মানুষই বাংলাদেশের যা করার করে দেবে। আর এইরকম বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় কিন্তু কোনো নেতার মুখে শোনা যায়নি, এমনকি শুভেন্দু অধিকারীর মুখেও কিন্তু শোনা যায়নি। তবে শুভেন্দু অধিকারীও কম যান না। শুভেন্দু অধিকারীও কিন্তু বাংলাদেশের এই যে 4 মিনিটে কলকাতা দখলের স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে যা বলেছেন সেটা যদি বাংলাদেশিরা উপলব্ধি করতে পারেন, তাতেও কিন্তু বাংলাদেশিদের মাথা নিচু হয়ে যাবে। আর শুভেন্দু অধিকারী কিংবা কুণাল ঘোষরা এই যে বাংলাদেশের হুঁশিয়ারি, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা মেজরদের লাফালাফি ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য, সে নিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা সেগুলোও দেখুন। চট্টগ্রাম জুড়ে, রংপুর জুড়ে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা? সুনামগঞ্জে 130টা দলিত পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো, এ ছবিটা মিথ্যা? ইসকনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে মারছে,
এটা মিথ্যা। গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো, একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না, তাকে পুড়িয়ে 90% দগ্ধ করে দেওয়া হলো। এই ছবিটা মিথ্যা। গত পরশু ঢাকার ইস্কন মন্দিরে প্রভু জগন্নাথ দেব রাধা মাধবের মূর্তি ভাঙা হলো, এটা মিথ্যা। ওখানকার হুজুররা বলছেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, এটা মিথ্যা। ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে 4 দিনে কলকাতা দখল করব, এটাও মিথ্যা। বিএনপির নেতা রিজভী তার বউর পশ্চিম বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন, এটাও মিথ্যা। মমতা ব্যানার্জির কাছে যেহেতু এগুলো মিথ্যা হয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্যি। এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল 71 সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো, 93,000 রাজাকার অ্যারেস্ট হয়েছিল। ভারত, হিন্দুস্তান উদার, শান্তিপ্রিয়, তারা ছেড়ে দিয়েছিল। এবারেও এরা ধরা পড়বে। এবারে যাতে ছাড়া না হয়, যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে, হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে। সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না। আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন, খারাপ ঘটনা কাটুক, তার মধ্যে এইসব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আচ্ছা, এরা কোথায় ছিলেন? এরা যে প্রাক্তন সেনাপ্রধান, তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়?